আপনারা অনেকেই আমাকে বলেছিলেন চুয়াডাঙ্গার পৌর কলেজ পাড়াটি ঘুরিয়ে দেখাতে। আসলে চুয়াডাঙ্গার পৌর কলেজ পাড়াটি আমি ঠিক চিনি না। পৌর কলেজটি চিনি এবং পৌর কলেজের সামনের এই যে রাস্তাটি, এই রাস্তাটিও আমার অতি পরিচিত। এই রাস্তার একদিকে চলে গেছে ইসলামপাড়া, অন্যদিকে বাগানপাড়া। তবে পৌর কলেজের কোন দিকে ঠিক পৌর কলেজ পাড়া সেটা বুঝে উঠতে পারছিলাম না। এই মুহূর্তে আমরা আছি পৌর কলেজের সামনে। যাই হোক, যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। একজন আপু আমাকে বলেছিলেন যে পৌর কলেজ পাড়া এবং কানা পুকুরটি ঘুরিয়ে দেখাতে। তো আমি পৌর কলেজের সামনের রাস্তাটি ধরে চলে যাব একাডেমি মোড়ের দিকে। সেদিকটাতেই রয়েছে কানা পুকুর। আরও একজন আপু দেখতে চেয়েছিলেন বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের আশেপাশের পরিবেশটা। চলুন তাহলে সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই মুহূর্তে আমরা মেইন রোডে উঠে পড়লাম। এটা চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা যাওয়ার রাস্তা। তবে আমরা চুয়াডাঙ্গার দিকেই যাচ্ছি। এখানকার বিভিন্ন দোকানগুলোতে লেখা দেখলাম পৌর কলেজ মোড়। তবে পৌর কলেজ পাড়া এটা কি না আমার ঠিক জানা নেই। আর এর কিছুটা সামনে এগিয়ে গেলেই চোখে পড়বে খুব সুন্দর একটি স্কুল, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল। স্কুলটির গেটে লেখা আছে কানাপুকুর পাড়া। তার মানে আমরা এখন কানাপুকুর পাড়ার মধ্যেই। চলুন এই পর্যায়ে আপনাদেরকে কানাপুকুরটি ঘুরিয়ে দেখাই। আমরা কিন্তু যাচ্ছি চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের দিকে। আর এই যে সাদা ভবনটি তৈরি হয়েছে, এই ভবনটি যখন ছিল না, এখান থেকেই খুব সুন্দরভাবে কানাপুকুরটি দেখা যেত। চলুন আপনাদেরকে এক পলক সেই কানাপুকুরটি ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সেই কানাপুকুর। তবে বর্তমানে আশেপাশের পরিবেশটার অবস্থা খুবই খারাপ। পূর্বে এলাকাবাসী এই কানাপুকুরে গোসল সহ আরও নানা ধরনের কাজ করত। বর্তমানে জায়গাটি একেবারেই নোংরা অবস্থায় পড়ে আছে। আমরা এগিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গা একাডেমি মোড়ের দিকে। আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন যে চুয়াডাঙ্গার ওভারব্রিজের কাজ ঠিক কতটা এগিয়েছে। আপনাদেরকে ওভারব্রিজের কাজ কতটা এগিয়েছে সেটিও দেখানোর চেষ্টা করব। তবে আজকের ভিডিওতে নয়, সেই ভিডিওটি আসবে পরবর্তীতে। এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি মোড়ের একেবারেই কাছাকাছি, ওভারব্রিজের কাছাকাছি। পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে ওভারব্রিজের কাজ কতটা এগিয়েছে সেটি দেখানোর চেষ্টা করব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।